রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরের সামনে বিক্ষোভ ডেপুটেশন। সরকারি কর্মচারীদের দাবি প্রতিটি বুথে সেন্ট্রাল ফোর্স নিয়োগ করতে হবে। এই দাবিতে মল্লিক বাজারের কাছে কলা মন্দির থেকে 11:30 মিছিল শুরু হয়। সরকারি কর্মচারীদের দাবি কেন্দ্রীয় বাহিনী যদি না আসে তাহলে তারা ভোট কেন্দ্রে যাবে না এবং ভোটের যে ট্রেনিং চলছে তাতেও তারা অংশগ্রহণ করবে না, এমনটাই দাবি জানিয়েছেন সরকারি কর্মচারীরা। আজ সরকারি কর্মচারীরা ইলেকশন কমিশনারের দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হন। তাদের দাবি যতক্ষণ না সেন্ট্রাল ফোর্স পাবো ততক্ষণ পর্যন্ত ভোট কেন্দ্রে যাব না। রাজ্য নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ ও ডেপুটেশন সরকারি কর্মচারীদের। তাদের দাবি যতক্ষণ না কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে তারা ভোট কেন্দ্রে যাবে না। বাকি আছে, যদি প্রয়োজন পড়ে আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে রাজি আছি, কিন্তু তার সাথে আগামী 25 তারিখ রাজ্যের শিক্ষক কর্মচারীরা পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে মহামিছিল এবং মহাসমাবেশ সংগঠিত করবেন, কারণ তারা প্রত্যেকেই নিজেদের জীবন নিয়ে সংশয়ের মধ্যে আছে। 2018 সালের পঞ্চায়েত ভোটে ভারতবর্ষের যে কোনো প্রদেশের নির্বাচনে ইতিহাসের মধ্যে সবথেকে বেশি ভোটকর্মী আক্রান্ত হয়েছিলেন, পুলিশ কর্মীরাও আক্রান্ত হয়েছে। এই নির্বাচন শুরু হওয়ার পরেই দেখতে পেয়েছেন যে তৃণমূলের নেতানেত্রীরা আন্দোলনের সময়কালে যেসব হুমকি দিয়েছিলেন তার বাস্তবিক প্রয়োগ শুরু হয়েছে। ভাঙড়ে আমাদের যে সহকর্মী বিদ্যুৎ ঘোষ তিনি আক্রান্ত হয়েছেন। গতকাল বরসুলে 3 জন আমাদের পুলিশের সহকর্মী তারা আক্রান্ত হয়েছে, তার মধ্যে একজন ওসিও আছে। গতকালকে ভাঙড়ে আমাদের প্রতিনিধি দল গিয়ে শাসক দলের বিরোধিতায় বিডিও অফিসে প্রবেশ করতে না পারি ফিরে আসতে হয়েছে।